অধিকার আপনারা মনে রাখবেন অর্জন করা সম্ভব হয়েছে আপনাদের সকলের প্রচেষ্টা এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করেছি বলে সেটা সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতে এই যে মানুষ আমাদেরকে ভোট দিল, এই ভোট কিন্তু নিঃশর্ত না, এই ভোটের ভিতরে শর্ত আছে। যে 1,70,000-73,000 মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, তাদের মনের মধ্যে বিশ্বাস যেমন আছে, আশা যেমন আছে, তেমনি অতীতে অনেক বিভিন্ন দলের শাসনামলে অনেক খারাপ স্মৃতি এদেশের মানুষের মনে আছে। তাই আমাদের মনে রাখতে হবে এই প্রত্যেকটি ভোট শুধু আমার জন্য না, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল, খালেদা জিয়ার এই দল, তারেক রহমানের এই দল, ধানের শীষকে ভালোবেসে আপনাদের ভালোবাসায় বেঁচে থাকা এই দল। জনগণ ভোটের সঙ্গে যে শর্ত দিয়েছে, সেই শর্ত কিন্তু শুধু আমাকে দেয় না, এই শর্ত আমাদের সকলের জন্য প্রযোজ্য। জনগণের মনের প্রত্যাশা সেই শর্তগুলো কি? জনগণ এমন সরকার, এমন এমপি, এমন দলকে ক্ষমতায় দেখতে চেয়েছে যারা তাদেরকে ভয় দেখাবে না, চাঁদা নেবে না। জনগণ এমন দলকে ভোট দিয়েছে যাদের কাছে তারা এখনো আশা করে এরা দুর্নীতি করবে না, উন্নয়ন করবে, সত্যিকারের উন্নয়ন মানুষের করবে। এগুলো কঠিন কাজ মনে হতে পারে, জনগণ সহজ কিছু কাজ দিয়েও আপনাদেরকে ভোট দিয়েছে। বিএনপির প্রতিটা নেতা কর্মী, আমি বিশ্বাস করি আপনারা খবর রাখেন। 17 তারিখে আমরা যখন শপথ গ্রহণ করলাম সকালবেলা সংসদ সদস্য হিসেবে, আমরা আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করলাম। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেবকে এবং তিনি প্রধানমন্ত্রী হলেন। বিকেলবেলা তিনি সরকার গঠন করলেন, মন্ত্রী পরিষদ গঠন করলেন। এই গঠনের পর দিন থেকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি করছে। আমি আপনাদের ভাই হিসেবে, নেতা হিসেবে একটা উপদেশ দেব, সম্ভব হলে প্রতিদিন 5 মিনিট হলেও দেখেন আজকে তারেক রহমান সাহেব কি করতেছে। খেয়াল করেন উনি কি বলতেছে, খেয়াল করেন উনি কি কাপড় চোপড় পরছে, খেয়াল করেন ওনার চারপাশের মানুষদের নিয়ে উনি কিভাবে চলাফেরা করতেছে, মানুষের সাথে কিভাবে মিশতেছে। খেয়াল করলে দেখবেন উনি কথা বলছেন অনেক কম, কিন্তু যদি শুধু ওনার দিকে তাকিয়ে থাকেন, আপনি একদিন সারাদিন তাকিয়ে থাকলে অনেকগুলো জিনিস শিখতে পারেন। উনি ইতিমধ্যে আমাদের শিখাচ্ছেন যে এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। উনি মানুষকে বলছেন না যে তোমরা টাইম মতো অফিসে আসো, উনি নিজের অফিসে সকাল 9টায় হাজির হয়ে যাচ্ছেন। উনি কাউকে বলছেন না যে আমরা এই করে দিব, সেই করে দিব। উনি প্রতিদিন যা যা করবো বলে আমরা ইশতেহারে বলেছি, 7 দিন হয় এই সরকারের বয়স, সেগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী পরিষদের আচরণ মন্ত্রণালয় বৈঠক করছে, সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিচ্ছে, তারিখ সহ বলে দিচ্ছে কোন জিনিসটা কবে বাস্তবায়ন। আপনারা কি খেয়াল করেছেন এগুলো? অর্থাৎ যে রাজনীতি উনি নিয়ে এসেছেন, সেই রাজনীতি আমাদের পুরনো যে রাজনীতি আমরা করতাম তার থেকে সম্পূর্ণ আলাদা। আজকে যদি পুরনো রাজনীতি থাকতো, এই রমজান মাসে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সম্ভব হলে দিনে 2টা করে ইফতার মাহফিল আয়োজন, সেখানে কোটি কোটি টাকা ব্যয় হতো, আলোকসজ্জা হতো, 5 টাকা হোটেলে আমরা যারা প্রতিদিন ভালো খাই আবার আরেকবার দিয়ে খাইতাম। কিন্তু আমার দেশে